এল আর কার্টুন বাংলা টিভি। এক গ্রামে বাস করত এক বুদ্ধিমান কৃষক, যার নাম ছিল গোবিন্দ। সে খুব গরিব ছিল, কিন্তু তার বুদ্ধি ছিল অনেক প্রখর। গ্রামের জমিদার ছিল খুব লোভী। সে গ্রামের সবার কাছ থেকে বেশি খাজনা আদায় করত। সবাই ভয়ে তার কাছে বেশি খাজনা দিত। গ্রামের একটি মাঠ, সূর্য অস্ত যাচ্ছে। গোবিন্দ তার ক্ষেতে কাজ করছে। জমিদার একটি ঘোড়ায় চড়ে সেখানে এলো। শুনলাম তোমার ফসল খুব ভালো হয়েছে গোবিন্দ। এবার তোমাকে আরও বেশি খাজনা দিতে হবে। মালিক, আমি গরিব মানুষ, আমার পক্ষে এত বেশি খাজনা দেওয়া সম্ভব নয়। যদি না দাও তাহলে কালই তোমার জমি কেড়ে নেব। বলেই জমিদার সেখান থেকে চলে গেল। গোবিন্দ জমিদারের সামনে দাঁড়িয়ে আছে। গোবিন্দ খুব হাসি খুশি। মালিক, আমি খাজনা দিতে রাজি আছি, তবে একটি শর্তে। শর্ত? কি শর্ত? গোবিন্দ ধীর ও শান্ত স্বরে বলেছে, আমি আপনাকে আমার ফসলের অর্ধেক দেব, কিন্তু সেই অর্ধেক হবে শুধু গাছের উপরের অংশ। জমিদার মনে মনে বলছে, কি বোকা, আমি তো উপরের অংশই নেব। এর চেয়ে সহজ আর কি হতে পারে? কয়েক মাস পর গোবিন্দ তার আলুর ক্ষেত থেকে পাতা কেটে আলাদা করছে। জমিদার খুশি মনে বলছে, বাহ গোবিন্দ, তোমার আলুর ফসল তো খুব সুন্দর হয়েছে। এবার আমার ভাগের ফসল দাও। এই নিন মালিক, আপনার ভাগের ফসলের ওপরের অংশ। জমিদার রাগান্বিত হয়ে বলছে, এ কি? এ তো শুধু গাছের পাতা, আলু তো সব ওই দিকে। মালিক, আপনিই তো উপরের অংশ চেয়েছিলেন। পরের দিন জমিদার গোবিন্দকে বলল, গোবিন্দ, পরের বছর যা চাষ করবা আমাকে কিন্তু নিচের অংশ দিবে। ঠিক আছে জমিদার। পরের বছর গোবিন্দ তার ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলে জমিদারের কাছে নিয়ে আসছে। জমিদার আরও বেশি রাগান্বিত। এবার আর আমাকে ঠকাতে পারবে না, এবার আমাকে ফসলের নিচের অংশ দেবে। ঠিক আছে মালিক। এই নিন মালিক, আপনার ভাগের ফসলের নিচের অংশ। জমিদার চুপ করে দাঁড়িয়ে থেকে, এ কি? এ তো শুধু গাছের শিকড়। ভুট্টা সব কোথায়? জমিদার আবার বকা হয়ে যায়, মাথা নিচু করে চলে গেল। গোবিন্দ তার বুদ্ধি দিয়ে নিজের সম্মান রক্ষা করতে পারল। একজন লোক অন্য একজনকে বলছে, দেখেছো লোভী জমিদারের কি হাল? গোবিন্দ তার বুদ্ধি দিয়ে গ্রামের সবার মন জয় করে নিল। তো বন্ধুরা, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর বুদ্ধি দিয়ে অনেক কঠিন সমস্যার সমাধান করা যায়।